বিচার করে বলবেন। অনেক জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যাবে? যাবে। পাণ্ডিত্য থাকলে ভগবান পাওয়া যায়? উঁচু বংশের ছেলে হলে ভগবানকে পাওয়া যায়? তাহলে কি করে ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে পেতে গেলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ইহ জগতে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার প্রমাণ আছে রামায়ণে। বলবো বাবা একটু ছোট করে? বেশ, রামায়ণে সাক্ষাৎ প্রমাণ বলি। আপনারা রামায়ণ পড়ে দেখতে পারেন, একেবারে প্রমাণ কথা। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হলো, শুরু হলো, যুদ্ধটা কার জন্য হচ্ছে? মা সীতার জন্য। রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে মারামারিটা হতো না, হতো না, যুদ্ধ হতো না। তো রাবণরা ছিল তিন ভাই এক বোন, রাবণ, কুম্ভকর্ণ আর ছোট ভাই কে বাবা? বিভীষণ। আর একটা আদরের বোন ছিল শূর্পণখা। তিন ভাইয়ের মধ্যে এক ভাই ছিল রামের পক্ষে, সে কে? রাবণের সব থেকে ছোট ভাই, কি নাম মা? বিভীষণ। আমরা কথায় কথায় বলি না, আরে ঘরের শত্রু বিভীষণ। কথাটা যে বলছেন তো একবারও কি ভেবে বলেছেন যে যে বিভীষণের কথা বলছি সেই বিভীষণের মতো আমরা হতে পারলাম না? ওই বিভীষণ কিন্তু অধর্মের রাস্তা ছেড়ে দিয়ে ধর্মের রাস্তা ধরেছে। ওই বিভীষণের মতো তো আমরা হতে পারিনি। হরি হরি বল। তো বিভীষণ যখন রাবণের ছেড়ে রামের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, রাবণের দশাটি কেমন আজকে কেউ যেন দেখতে না পায়। দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে রাবণ চিন্তা করছে, প্রভু আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। দয়াময়, এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি তোমায় ভালোবাসি না। কিন্তু যারা বলে প্রভু তারা আমার বাইরেটাই দেখলো গো, আমার অন্তরটা কেউ দেখলো না। এ জগতে প্রত্যেকটা মানুষ ভালো মন্দের বিচার শুধু বাইরেরটা দেখে করে, তাই না বাবা? কজন আছে যে আমাদের মনটা দেখে, হৃদয়টা দেখে? এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু সবাই বাইরেরটা দেখলো, অন্তরটা দেখলো না। কিন্তু কেউ জানুক বা জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি পূর্ব জন্মে কে ছিলাম আর কেনই বা রাবণ হয়েছি, একমাত্র তুমি তো ভগবান, তুমি তো জানো। এই রাবণকে স্বর্গের বৈকুণ্ঠের যে দরজা আছে, সেই দরজায় দুজন দারোয়ান আছে, জয় আর বিজয়। সেই জয় বিজয় দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। আর এহেন সময়ে বৈকুণ্ঠে দরজায় এসেছে ভৃগুমুনি। বাবা ভৃগুমুনি কিন্তু নারায়ণের থেকেও বেশি শক্তি ক্ষমতা বলতে পারে। আমাদের ভগবান নারায়ণের থেকে বেশি পাওয়ার ভৃগুমুনির ছিল। তো ভৃগুমুনি দরজার কাছে এসে বলছে, জয় বিজয় দরজাটা ছেড়ে দাও, আমি আমার প্রভুর কাছে যেতে চাই। হরি বল। জয় বিজয় বলছে, মুনিবর কিছু মনে করবেন না, আমার প্রভু এই মাত্র শয়নে আছেন, তো মানে সেবা করে বিশ্রাম নিয়েছেন, আমার মনে হয় একটু পরে এলে ভালো হয়। বিশ্রাম করছে, এ সময় গেলে যদি বিশ্রাম মানে ঘুমটা নিদ্রাটা যদি ভঙ্গ হয়ে যায়। জয় বিজয়, এত বড় আস্পর্ধা তোমাদের? আমি ভগবানের সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি আর তুমি কিনা বলো আমাদের ভগবান নিদ্রায় আছে, বিশ্রাম করছে। বেশ, তোমরা আমার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করলে, আমি তোমাদের দুজনকে অভিশাপ দিলাম, এই মর্তভূমির মাটিতে তোমরা মানব রূপে জন্মগ্রহণ করো। মুনিবর, এ কেমন অভিশাপ দিলে? আচ্ছা যদি অভিশাপই দিয়েছেন তাহলে পথ বলে দিন, কোন পথে গেলে ভগবানকে পাবো? ভৃগুমুনি বলছে, ভালো করে শুনে রাখো, তোমরা যদি সৎ পথে যাও, যদি ভক্ত হতে চাও, তাহলে
তাহলে 7টা জন্ম অপেক্ষা করতে হবে, তারপর তো পুনরায় ভগবানের কৃপা লাভ করবে। আর যদি অসৎ পথে যাও, ভগবানের সঙ্গে যদি শত্রুতা করতে পারো, এক জন্মে তুমি ভগবানকে কৃপা লাভ করতে পারবে, ভগবানের কৃপা পাবে। জয় বিজয় বলছে প্রভু, তাই যদি হয় তাহলে আমার ভক্ত হওয়া দরকার নেই, আমি শত্রুটাই আগে হব। কি বাবা ঠিক তো? ভক্ত হয়ে যদি 7 জন্ম অপেক্ষা করতে হয়, কি দরকার শত্রুতা করে এক জন্মে ভগবানকে পাবো, অনেক ভালো। এই দেখবেন ওই যারা বেশ হরি 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 করে তাদের কপালে কষ্ট বেশি হয়, হয় না? আপনি সৎ রাস্তায় হাঁটছেন, আপনি ভগবানের পুজো করেন, সারাদিন হরি বল হরি বল হরি বল করছেন, কিন্তু একটু দেখুন না, যত জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব আপনার ভগবান আপনার জীবনে দিয়েছে, তাই না? আমাদের জীবনে কষ্ট বেশি, পাপীদের কষ্ট হয় না কেন? তারা সৎ রাস্তায় হাঁটে না, তাই কোনো কষ্টই নেই। আর আপনি সৎ রাস্তায় হাঁটুন, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সেই জয় বিজয় হয়েছিল মর্তভূমির মাটিতে। রাবণ, কুম্ভকর্ণ, পরজন্মে তারাই হয়েছিল কংস শিশুপাল, আর কলিযুগে তারাই হয়েছিল কলিযুগের জগাই মাধায় নিতাই গৌর হরি বল হরি বল। সেই জয় বিজয়, তারাই রাবণ কুম্ভকর্ণ, তারাই কংস শিশুপাল, তারাই জগাই মাধায়, যুগে যুগে নামটা পরিবর্তন করে আসছে। তাহলে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমরা কে। আমরা শত্রুতা করতে চাই না, শত্রুতা শুধু করছি এটা বাইরের ভাব। আর রাবণ যখন চিন্তা করছে, কাঁদছে, হঠাৎ রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী, তাই তো বাবা? এই রাবণের ভাইপো তরণী, লক্ষ্য করুন মা, 5 বছরের ছেলে তো, হঠাৎ দেখতে পাচ্ছে তার ঘরে দরজা বন্ধ করে কে কাঁদে। এ কি? এর আগে তো কখনো এই এই সোনার রাজমহলে লঙ্কাপুরীতে কাউকে কাঁদতে দেখিনি, এমন করে লুকিয়ে লুকিয়ে কে কাঁদছে? যেই না তরণী দরজাটা খুলেছে, দেখছি ঘরের মধ্যে জ্যাঠামশাই এক কোণে বসে বসে কাঁদছে। তরণী ছুটতে ছুটতে গিয়ে ওই জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? আমি না তোমার ভাইপো, ভাইপো মানে তো ছেলে, তোমার মনের কথা তুমি আমায় বলবে না? আমায় বলো, তোমার কিসের দুঃখ? বাবা, দুঃখ না হলে, যন্ত্রণা না হলে, কষ্ট না হলে কোনোদিন কারো চোখে জল পড়বে না বাবা। জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যার আছে তারই তো দুঃখ হয়, ব্যথা হয়। তোমার মনের মধ্যে কি কোনো যন্ত্রণা আছে তুমি আমায় বলো। খোকা, আমার যন্ত্রণাটা তুই জীবনে বুঝতে পারবি না রে, তবে একটা কথা বলতে চাই, তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন আনন্দে তোকে আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। বাবা, তরণী মানে কি গো? তরণী মানে নৌকা, তরণী মানে নৌকা। কথাটার কত মানে দেখেছেন? ইহজগতের নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন যেতে হবে। আমি যদি যেতে না পারি, আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুই তো আমার সেই নৌকা যে আমার হাতে ধরে ভব নদীটা পার করে দিবি। তরণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি কি জন্য কাঁদবে? আমি বেঁচে থাকতে তুমি কাঁদবে? এটা হয় না। তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি প্রতিজ্ঞা করলাম, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামীকাল সকালবেলায় প্রভাতকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা, তুই পারবি না রে। ওরে, যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। ছোট্ট ছেলে তরণী, বাবা 5 বছর বয়স হতে পারে, ভক্তি ছিল অটুট। ওই কথাই আছে না, একটা কথা আছে যে যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। হবার হলে অল্প বয়সে হয়ে যাবে, তাহলে সারা জীবন পেরিয়ে গেলে হবে না। তো ছোট্ট তরণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, কারোর সঙ্গে লড়াই করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। কিন্তু আমার মা আমাকে বলেছে, খোকা, ভগবানকে পেতে গেলে শক্তি দরকার হয় না,
ভগবানকে পেতে গেলে অটুট ভক্তির দরকার হয়। আমি তো অনেক ছোট, আমার বয়স কম, ওই জন্য শরীরের বল নেই, শক্তি নেই, কিন্তু ভক্তি তো আছে। তোমার কাছে প্রণাম করে যাই, তোমার কাছে একটাই নিবেদন, তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারিনি। তাই গৌর হরি হরি। দেখেছেন বাবা, ভক্ত কাকে বলে? ইহজগতে সন্তান বাইরে গেলেও মায়েরা কি বলে? মা আমি আসছি, মা কি বলে না, মা আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তরণী কি বলছে? মা, তরণী যে বলছি জ্যাঠামশাইকে, বলছে জ্যাঠামশাই আমি আর কোনোদিন ফিরে আসতেই চাই না। কেন জানো? এ দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে, কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার থেকে ভালো হবে যদি আমি ভগবানের হাতে মরতে পারি। আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। আমি তো চলে যাব, আর তো কোনোদিন ফিরে আসবো না। যাওয়ার আগে শেষবারের মতো মাকে একটু প্রণাম করে যাই। ছোট ছেলে মাকে ডাকছে, মা ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা মা গো, ও মা গো, মা। কি হলো খোকা, এমন করে ডাকছিস কেন? ছোট্ট ছেলে বলছে, মা আমি তোমায় কেন ডাকছি জানো? আর তো কোনোদিন ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমায় ডাকতে এলাম। আর তো কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না, তাই শেষবারের মতো তোমার মুখটা দেখতে এলাম। খোকা পাগল হয়ে যাচ্ছিস নাকি? আমার কথা বলতে নেই খোকা, তুই কোথায় যাবি? আমি সেখানে যাব যে জায়গা থেকে কেউ ফিরে আসে না, না ফেরার দেশ। মা কেন এসেছি জানো? আমি কিছু চাইতে এসেছি। তোমার কাছে দাঁড়িয়ে রইলাম, একটা ভিখারির মতো দাঁড়িয়েছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? বল তুই কি চাস? মা আমি একটা বিষয় চাই, কি জানো? সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম নাম লিখে দাও। বলতে পারো মা, এ জগতে কজন আছে যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? লেখা তো দূরের কথা, বদনে উচ্চারণ পর্যন্ত হয় না। ভাবুন সেই মায়ের প্রাণে কতটা ব্যথা লেগেছে গো। 7 নাই 5 নাই, একটা আদরের ধন সে বিদায় নিতে এসেছে। মা মনে মনে চিন্তা করলো, হে ভগবান ধন্য হয়ে গেলাম আমি, এমন সন্তান গর্ভে ধারণ করে যে সন্তানের জন্য আজ আমার 14 পুরুষ উদ্ধার হতে চলেছে। মা হয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 রাম। বাবা সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু হয়তো বিধির বিধান দুঃখের কথা গলায় লিখতে ভুলে গেল। কেন? ভাগ্যের লেখা ভগবান পরিবর্তন করতে পেরেছে বাবা। যার যেভাবে মৃত্যু হবে, ভগবান মৃত্যু কোনোদিন আটকাতে পারে না, তার মৃত্যুটা সেভাবে হবে। তো মা কিন্তু সব জায়গায় রাম নাম লিখেছে, গলায় লিখতে ভুলে গেল। আর মাকে প্রণাম করে ছেলে চলে যাচ্ছে কেমন ভাবে, প্রভু আমি তো অনেক ছোট, জানি না আমি তোমার কাছে পৌঁছাতে পারবো কিনা, তবে আমি যদি তোমার কাছে যেতে না পারি, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি যেন নিজ গুণে কৃপা করে আমার হাতটা ধরে যেন পার করে নিও। ওগো দয়াল ঠাকুর একবারে বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা।
পারেরই ওই ঠিকানা। নিতাই গৌর দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ও পারে ওই ঠিকানা ও পারে ওই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওই পারেরই ওই ঠিকানা, ওই পারেরই ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ও পারে ওই ঠিকানা ও পারে ওই ঠিকানা। সেই পথে ধরে একদিনে চলে যাব আমি, থাকিবে না অজানা ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ও পারে ওই ঠিকানা ও পারে ওই ঠিকানা। হরি হরি বল। বাবা রাম নাম করতে করতে ওপারের ওই ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। ঠিকানা মানে আমাদের আসল ঠিকানা কোনটা বাবা? যেখানে আছি ওটা আমাদের আসল বাড়ি? বাসা বাড়ি দুদিনের জন্য এসেছি। হরি বল। আসল ঠিকানা যেখান থেকে এসেছি গোবিন্দের শ্রীচরণ। তা যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিরকম ভক্তি দেখুন মায়েরা, মানে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, লড়াই করবে, কিন্তু অঙ্গে লিখেছে রাম রাম রাম। মনে মনে চিন্তা করছে কখন যে রামের হাতে মরতে পারবো। এই যখন রাম রাম করছে, রাম মনে মনে ভাবছে আহারে যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সে এসেছে। বাবা এবার তরণীকে বধ করার আগে আমি বিভীষণকে পরীক্ষা করে দেখতে চাই যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। অর্থাৎ আজকে যুদ্ধক্ষেত্রে যে ছেলেটা দাঁড়িয়েছে রাবণের ভাইপো কোন হিসাবে? না রাবণের ভাই বিভীষণ, বিভীষণেরই ছেলে তরণী। তো বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। শোনো তুমি একটা প্রশ্নের উত্তর দাও, আজকে যে 5 বছরের একটা ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি শুধু বলে দাও যে ওর নাম কি, ওর ঠিকানা কোথায়, ও থাকে কোথায়, তুমি কি তাকে চেনো? বিভীষণ তো জানে না যে কে এসেছে, অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। দূর দৃষ্টিতে যখন দেখছে তার 7 নাই 5 নাই আদরের ধন খোকা দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে হাই হাই বিধাতা যেন এরকম দিন কোনো বাবার জীবনে না আনে। কি গো বাবা, আমরা হলে কি করতাম আপনারা বিচার করুন। এ জগতে বাবা হলে কি বলতো? প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমার সন্তানরা যেন ভালো থাকে, আমি মরে গেলেও হবে, আমার খোকারা যেন ভালো থাকে। কিন্তু দেখুন বাবা কাকে বলে, সে জানে যে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমি যদি ছেলের মায়াই পড়ে থাকি তাহলে আমার খোকা কবে ভগবানের চরণ পাবে? আজকে যেমন করে হোক আমি পরিচয়টা দেব না। কি হলো দাঁড়িয়ে আছো কেন? বলবে তো কি নাম তার, সে কোথা থেকে এসেছে? বিভীষণ বলছে প্রভু ওর নাম হলো তরণী আর ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, বলছে রাবণের ভাইপো। এটা তো সত্যি, দেখুন মিথ্যাও বলেনি আবার পুরোপুরি সত্যিটাও বলেনি, এমন ভাবে বলে দিল। আচ্ছা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বাবাকে জিজ্ঞাসা করছে। বিভীষণ বলছে দয়াময় এ তোমার কেমন পরীক্ষা, তুমি তো সবই জানো, আর জেনে শুনি একটা বাবাকে এত বড় শাস্তি দিচ্ছ দয়াময়, তুমি জানতে চাও তো? বেশ
সব ছেড়ে যখন তোমার কাছে এসে দাঁড়াতে পেরেছি, আমার পৃথিবীর সব একদিক আর তুমি একদিক, জানতে চাও? শোনো, আজকে যে ছেলেটাকে দেখছো না, সর্ব অঙ্গে রাম নাম লিখেছে, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা থাকতে পারে, ভালো করে তাকিয়ে দেখো ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করো, ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যাবে। ও মা, রাম আর দেরি করলো না। আচ্ছা আপনারা বিচার করুন, ভগবান কি জানতো না ছেলেটা কার? কি বাবা জানতো না? সবই তো জানে, শুধু পরীক্ষা। ওই যে বলেছে না, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। আজকে রামচন্দ্র দেরি না করে যেই না বাণ প্রয়োগ করেছে, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ডটা কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে করে গো, কাটা মুন্ড রামে রামে করে গো, সে যে রামে নাম ছাড়। আরে কিছু জানে না, আজ কাটা মুন্ড রামে রামে করে গো, সে তো রামে নাম ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রামে নাম করে গো, ছেলের কাঠমুন্ডু যখন রাম 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 করছে। আচ্ছা মা, আর কি কোনো বাবা থাকতে পারে? লক্ষ্য করুন ঘটনাটা, কোন বাবা থাকতে পারবে? বিভীষণ থাকতে পারছে না, কথা তো মুখে বলতে পারছে না, যেন নীরব হয়ে গেল, কিন্তু জোর জোরে কাঁদছে। রাম হাসতে হাসতে বলছে, কি হলো? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার সম্পর্ক আছে? হরি বল। ভগবান হাসছে, ভক্তের দুঃখের দিন আর ভগবান হাসছে, তার হাসির পেছনেও কারণ আছে বাবা। বিভীষণ বলছে, প্রভু কেন আর দুঃখ দিচ্ছ? তুমি তো জানো যে সে কে, তুমি তো জানো সে আমার একমাত্র পুত্র তরুণী। বিভীষণ, তোমায় বড় কষ্ট দিয়েছি ঠিক না? বলো এবার তুমি আমার কাছে কি চাও? বেশ, তো কথাতে আছে না, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিতেও বেশি টাইম লাগবে না, আর কেড়ে নিতেও বেশি টাইম লাগবে। তার সন্তান নিয়েছে, তার পরিবর্তে কি দিয়েছে জানেন? বলো তুমি কি চাও? প্রভু কি আর চাইবো? একটা বাবার কাছে তার আদরের ধন চলে গেল। একটা বাবার কাছে মূল্যবান বস্তু কি হতে পারে বলো দয়াময়? আমি অন্য কিছু চাই না, এর পরও জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমার সন্তানকে এমন ভাবযোগ্য দেহ দিও যে তোমার সবার থেকে তোমার প্রিয় ভক্ত যেন হতে পারে। তথাস্তু, আশীর্বাদ করছি। এ জন্মে হবে না, এর পরজন্মে আমি যখন কৃষ্ণ হব, তখন তোমার সন্তান তরুণী হবে। আমার বৃন্দাবনের 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু নাম হবে সুবল সখা। কৃষ্ণের প্রিয় বন্ধুকে অনেকে বলে সুদামা, সুদামার থেকে প্রিয় সুবল ছিল। সুবলটাকে বুঝতে পারলেন? এই তরুণী হচ্ছে সুবল। তাহলে আজকে ভক্তি জোরে 5 বছরের ছেলে ভগবানকে পেয়ে গেল, তাহলে আমাদের খোকাও নিশ্চয়ই ভগবানকে পাবে। কোথায় ছিলাম মনে আছে তো? মনে রাখবেন।